গ্রাম বাংলার প্রাচীন দৃশ্যগুলোর মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর এক দৃশ্য হলো ঘোড়া দিয়ে ঘানি ঘোরানো। ভোরবেলা যখন সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তখন গ্রামের এক কোণে দেখা যায় ঘানির পাশে দাঁড়িয়ে এক কৃষক, আর ঘুরছে তার বিশ্বস্ত ঘোড়া। মাটির তৈরি বা কাঠের সেই ঘানি ধীরে ধীরে ঘুরছে, আর তার ভিতর গুঁড়ো হচ্ছে সোনালি রঙের সরিষা দানা। ঘোড়ার পায়ের ছন্দে যেন এক সুর বাজে, টপ টপ টপ, যা গ্রামের নিস্তব্ধ সকালে প্রাণ সঞ্চার করে। এই ঘানি ঘোরানোর প্রক্রিয়া শুধু তেল উৎপাদনের কাজ নয়, এটি এক জীবন্ত ঐতিহ্য। সরিষার দানা যখন চূর্ণ হয়ে যায় ঘানির ভিতরে ঘুরে, তখন আস্তে আস্তে বেরিয়ে আসে খাঁটি সরিষার তেল। সেই তেলের ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারিদিকে। একটা মাটির ঘ্রাণ মেশানো প্রাকৃতিক সুবাস, যা আজকের মেশিনে তৈরি তেলে পাওয়া যায় না। ঘোড়া ঘানি ঘুরিয়ে চলতে থাকে একটানা ঘন্টার পর ঘন্টা। মাঝে মাঝে কৃষক এসে ঘোড়ার ঘাড়ে হাত রাখে, একটু পানি দেয়, বিশ্রাম দেয়। মানুষ আর প্রাণীর এই সম্পর্কের মাঝে আছে এক গভীর মমতা। ঘোড়া শুধু কাজের সঙ্গী নয়, যেন পরিবারেরই একজন সদস্য। ঘানির শব্দ, ঘোড়ার পদচিহ্ন আর সরিষার সুবাস সব মিলিয়ে এক অনন্য সুরেলা পরিবেশ তৈরি করে। যখন সরিষা থেকে তেল বের হয়ে আসে, তখন তার রং ঝলমল করে হালকা সোনালি, আর ঘন গন্ধে ভরে ওঠে পুরো আঙিনা। সেই তেল গ্রামের মানুষ ব্যবহার করে রান্নায়, মালিশে, ঔষধে। প্রকৃতির এক বিশুদ্ধ দান। কোনো রাসায়নিক মিশ্রণ নয়, কোনো যন্ত্রের গর্জন নয়, শুধু মানুষের শ্রম আর প্রাণীর সহায়তায় তৈরি এই তেল যেন প্রকৃতির কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদ। এই দৃশ্য আজকাল হারিয়ে যাচ্ছে, কিন্তু এক সময় এটি ছিল গ্রামের জীবনের প্রতিদিনের অংশ। এই ঘানি ঘোরানো শুধু তেল তৈরির কাজ নয়, এটি পরিশ্রম, ধৈর্য আর প্রাকৃতিক জীবনের একটা প্রতীক। এটি আমাদের শিখিয়ে দেয়, যন্ত্রের যুগে থেকেও মানুষ আর প্রাণীর মিলেমিশে কাজ করার এক সুন্দর ঐতিহ্য, যা আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত রাখে, প্রাণের সাথে, মাটির সাথে যুক্ত রাখে। ঘোড়া দিয়ে ঘানি ঘোরানো মানে শুধু তেল বের করা নয়, মাটির গন্ধ, শ্রমের মর্যাদা আর প্রকৃতির প্রতি ভালোবাসার এক জীবন্ত উদাহরণ।